আচ্ছা, যাই হোক, আপনারা ভালো আছেন? তো আপনাদেরকে খবর দেওয়ার উদ্দেশ্য, এবার তো এই যে চেয়ারম্যান নির্বাচনে মানে আমি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতেছি। এখন আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ, আপনি যদি নির্বাচনে দাঁড়ান গ্রামবাসীর জন্য, আমাদের জন্য, সবার জন্যই ভালো হবে। আমরা চাই যে আপনার মতো একজন চেয়ারম্যান আমাদের এলাকায় দরকার। আমরা অনেক দিনের আমাদেরও একটা আশা ছিল যে আপনার মতো একটা চেয়ারম্যান দরকার। আচ্ছা বড় ভাই, তাহলে আপনি কি বলেন? আমি বলি কি, আপনার মতন একটা সৎ সুযোগ্য ব্যক্তিরই আমাদের দরকার প্রতিনিধি। আমার এটা অনেক দিনের আশা ছিল, আপনাকে চেয়ারম্যানি করে আমরা দর্শকের সবকিছু কাজ কাম আপনার দিয়েই হবে। আচ্ছা তো ভাই, ঠিক আছে, আপনারা যেহেতু আমাকে আশ্বাস দিতেছেন, আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি কিছু করতে পারবো না, বুঝতে পারছেন? তো যাই হোক, আমি যেহেতু নির্বাচনে নাইমে পড়ছি ফিল্ডে, এবার আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু সামনে আমার আগাইতে হইব। আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা জান রাখি ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আসেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর আপনারা যেই কথা দিয়েছেন, আপনাদের কথার মধ্যেই কিন্তু আমি কাজ করব। থাকেন ভাই, এটা আমরা দেখতেছি। আচ্ছা, আমরা যেহেতু সৎ ব্যক্তি পাইছি, তারা যেভাবেই হোক গ্রামবাসীর হাতে ধরি পায়ে ধরি এটা পাস করাইতেই হবে আমাদের। ওই যোগ্য ব্যক্তি, হ্যাঁ, এটাই আমাদের এলাকা জনগণের কাজ হবে, রাস্তাঘাট হবে। ওনার কাছে চাইলে কিছু যে বাবা তুই দিতেছো? যে বাবা একটু বন্ধু বান্ধবের সাথে বেড়ে আসি। বন্ধু বান্ধবের সাথে বেড়াই আসবা ভালো কথা, কিন্তু আমি যে চেয়ারম্যানের দাঁড়াইলাম, তোমার সার্কুলার কিছু হইতেছে, পাস করতে পারবো তো? যে বাবা ওইটা আপনার টেনশন করতে হবে না, আমার যে ফ্রেন্ড সার্কেল আছে আমি সবাইরে জানাই দেবো, আর সবাইরে আমি বুঝিয়ে দিতে আছি। ঠিক আছে, যেভাবে হোক পাস করা লাগবে, কিন্তু নাহলে কিন্তু আমার মান সম্মানের প্রশ্ন। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে, যাও। চেয়ারম্যান সাহেব আপনি তো পাস করছেন। কি করছি আমি? পাস করছেন। পাস করছি? পাস করছি তো আর কি? তুই কি আমারে ভোট দিছস? তুই আমারে ভোট দিস নাই, তুই আমার খবর করতে আসিস কোন দিকে? যা ভাই, আমার বাড়িতে কখন আবি না তুই, যা তো। পাস করছি, পাস করছি, ভোট দেওয়ার নামে খবর নাই, পাস করছি। যা। কারে খবর দিতে আইলাম, ভালো খবর দিতে আইলাম, তো লাতি উষ্টা খাইয়ে গেলাম। চেয়ারম্যান হওয়াতে এই অবস্থা। চেয়ারম্যান সাহেব কথা বলি। হ্যাঁ বলো। দেখতে দেখতে তো 2 বছর পার হলো। আমি কোথায় দিতেছো? ঠিক আছে মা, যাও। আচ্ছা তুমি তো না, দেখতে দেখতে তো 2 বছর পার হইলো, টাকা পয়সা তো ভালোই কামাইলেন। এই বাড়িটা ই করে দিয়ে নতুন যদি একটা বড় করে একটা বাড়ি করে। ঠিক আছে, চিন্তা ভাবনা করতেছি, বাড়ি আর একটা ধরতেছি কাজ, দেখি অল্প কিছু দিনের ভিতরে হয়তো ক্লিক করে এলাম। জরুরি ভাবে দরকার, কেন এখন ওই এত কথা তো দরকার নাই। দরকার আছে চুপ করে থাকবি, আমি কি করি না করি এইগুলো খবর তোর দরকার। এই ছেড়ারা কই থাকে? ইব্রাহিম, হুজুর এই যাইছি হুজুর আমি। এতক্ষণ লাগে জুতা পরিষ্কার করতে? আরে জুতাই যে কাদা, এই বাইরে কি দাও? দে জুতা দে। কামের বেলা তো পাওয়া যায় না, খালি আকামের সময় আসো। এই তো বোঝেনি তো, আপনি চেয়ারম্যান হয়েছেন না, এখন আমারে কি আর পাওয়া যায়? ঠিক আছে চল, ওই যে কুদ্দুসে টাকা পয়সা দিছে না, চল দেখি কি করে। চলে চল।
মধ্যে কাম করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে গেল। পোলাইনটিতে কইলাম একটু পানি লই আইতে বিলের ধারে, হেও আইলে না অন্তরি বেলটা গেছে একবারে মাথার উপর উঠা। কিরে সাথী কি তোর মাথায় জমে লেগে দিছি সাথী? ও সাথে আমার মাথায় আমি দেখি না। চল এটি কি খবর লইছস কিছু ক্ষেতের? এদের খবর তো লইছি, কাম করতে বলেন চেয়ারম্যান সাহেব। কি খবর? বাড়িতে দাদা দান্ডি দিয়ে আইলি না? চেয়ারম্যান সাহেব এই বছর এই ধান একটা বেশি একটা ভালো হয় নাই। জমিতে ধান লাগাইছি, পোকে খেয়ে লাইছে, আবার বন্যা পানিতে মানিতে ধানের নষ্ট হয়ে গেছে অনেক। বন্যাই খাইছে না কুত্তাই খাইছে না বিলাই খাইছে, এগুলো তো আমার দেখলে চলবো না। আমার সময় মতো আমার বাড়িতে ধান দিয়ে আইতে হইব, কথা বুঝছো? না হলে কিন্তু এই যে দেখ একদম ঘুষে না খেতে হবে তুমি। থাক, সময় মতো যা দিয়ে আবি ধানগুলা। দিয়েছি কিন্তু নাহলে এককালে কপালে খারাপ আছে, বুঝছো? আমি তো খালি থাকো এর মধ্যে, খবর লাও না আর কিছু। আয় চেয়ারম্যান হইয়া জ্বালা যন্ত্রণা শুরু করিয়া দিছে দেশটার মধ্যে। একটু শান্তিও পাই না, মাঠে কাম করিও শান্তি পাই না। বস বুঝাইতেছে কি ব্যাপার, ওই যাইতেছ? আর বললাম না তুমি আমার থেকে ভয় পাইতেছ, আর আমি তো এলাকারই পোলা। আরে বাবা, এই বুঝলাম, আর তুমি আমার থেকে ভয় পাইতেছ কা? আমি তো এলাকারই পোলা। আরে আমি তো তোমার পছন্দ করি, তুমি সেটা কি বোঝো না? বহুত বছর আগে থেকে। কি কস? হ্যাঁ বস। শোনো, এই আপনি আমার হাত ধরছেন কেন? আরে এরকম করতেছ কেন? আপনি বললাম কে? ছি, হাত ছাড়েন। এই, এই, আপনি আমার হাত ছাড়েন। আরে আমি তোমার হাতি ছাড়ার জন্য ধরছি। আমি তো চেয়ারম্যানের কাছে বিচার দিব। এই কি করে তুমি চেয়ারম্যানের কাছে বিচার দিবা? আরে ওই চেয়ারম্যান তো আমরাই বানাইছি, আর উনি এসে চেয়ারম্যানের বিচার দিচ্ছে। আইছে আপনি চেয়ারম্যান না মানেন না তো? কাছে চেয়ারম্যানের বিচার দিলেই কোথা যাইবো? আচ্ছা ঠিক আছে, যাও তুমি, যাও 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 যাও, সমস্যা নেই। আইছে আমার চেয়ারম্যানের কাছে বিচার দিতে। ওই সব চেয়ারম্যান তো আমরাই বানাইছি। হ্যাঁ বস। ভেতরে তো অনেক রোদ হয়ে গেছে, বাইরে যে রোদ, মুখের স্কিন নষ্ট হয়ে যাবে। বললাম না কিরে, আজকে কি আইবো না? বস আইবো। কখন আইবো? এই তো মনে হয় দেখবেন একটু পরে। রোদের মধ্যে বেটার ভালো লাগে হাঁটতে? বস আমারও ভালো লাগে না। যার জন্য আইলাম। কোন সময় আইবো জানো? পরে আইবো। ঠিক আছে, এখানে তাহলে দাঁড়াই। এই রাস্তা দিয়ে তো যাইবো? হ্যাঁ এই রাস্তা দিয়ে আইবো। বেটা কতক্ষণ দাঁড়া থাকবে? আর একটু দাঁড়ান। না আর দাঁড়াতে পারলেন, চল সামনের দিকে আগে যাই। লন অনেক ভালো। ওয়ালাইকুম আসসালাম। বুঝে গেছেন আপু? এই তো সামনে যাবো। ঠিক আছে আপু। বস একটু লেগে মার খান নাই। চেয়ারম্যানের মায়ের সাথে আমার কবি না? বস আমি খেয়াল করি নাই। খেয়াল করো না? আমি নাইলে নিচে দিয়ে দেখি না, তুই গোসা দিকে কি দেখছিস? খেয়াল করি নাই, ভুলে চল। এই বেটা, বসকে তুই না আমি? দাদা আমার আগে যাস কেন? বাড়িটা তো আমার ইচ্ছে ভালোই হয়েছে, কিন্তু বাইরের রংটা করা গেলে ভালো হতো। রং করা মুরাদ মিস্ত্রি তো খবর দিছি, আহো ভাইয়া কালটা করে দিয়ে যাবো। ঠিক আছে, ক্ষমতায় তো আর বেশি দিন থাকা যাইব না মনে হয়। ঠিকই বুঝছি।
এই কয়দিনই যা করতে পারি। জি হুজুর। ওয়ালাইকুম সালাম। আপনি একটা কথা বলতেছি। কিছু বলো। ওই আমাদের পাশে যার পোলাটা আছে না, হ্যাঁ। আমার সারাদিন ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে? জি। এগুলো হচ্ছে ইংবয়সের পোলাপান, একটু ডিস্টার্ব করলে তো কিছু হয় না। আপনাদেরকে এরকম বিচার করার জন্য আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি? এই বেদব মেয়ে, কি বলো এগুলা? হ্যাঁ, যাও, তোমরা ঠিক মতো থাকতে পারো না করে। ওরা মানে ডিস্টার্ব করলি হয়তো ক কি অবস্থা, একটু ডিস্টার্ব করছে, বিশাল দেখা পড়ছে। ইয়ং বসের বলা মানে একটু করবই ওই দিকে আপনি কান দিয়ে আচ্ছা ঠিক আছে। বাবা বাবা কি রে মা, কি হয়েছে? দেড় পোলাটা আছে না, বস আমার ডিস্টার্ব করছে। তোরে ডিস্টার্ব করছে? হ্যাঁ। 1.5 ফুটটা পোলা? এই, আমার মেয়েরা ডিস্টার্ব করে, এ 1.5 ফুটটা পোলা? হ্যাঁ বাবা, ওর একটা উচিত শিক্ষা না দিলে হবে না। আমরা গরিব বইলা আমরা বিচার পাইলাম না, আর হ্যাঁ চেয়ারম্যানের মাইয়া দেখে হ্যাঁ সঠিক বিচার পেলো। যাক, আমাদের বিচারের উপর আল্লাহর কাছে। এক্ষুনি যা ধরে লো, আমি 1.5 ফুট ধরে যা। আমার মেয়েরা ডিস্টার্ব করে, কত বড় সাহস! আমি এই এলাকার একজন চেয়ারম্যান, আমার মেয়েরা ডিস্টার্ব করে। সিগারেট ধরা বললাম না চাইতেছে নাকি? আসলে তো বস, দেখতে সিগারেট ধরা রে সিগারেট ধরাতে তোর 1 ঘন্টা যদি লাগে, মায়ের পিছিয়ে যাবো কোন সময় ক? ধরছে ধরছে ধরছে। ঠিক আছে, এটা গান ধরি নাকি? ভালো লাগতেছে না, কেউ দেখতেছি না। বন্ধু মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে পাই মায়া লাগাই বলছে, তার মানে চাপ চাইতে আছে। তো গুড়ি তো খুঁজতেছে। ও ও কি হইছে ভাই? কিশোর গলি কলা ধরছিস কা? দেখ আমার কিন্তু গ্রামে একটা মান সম্মান আছে, তুই আগে হাঁট। কিশোর গলি কই লয়ে যান? আরে কই লয়ে যাই, গেলেই বুঝবি। আয় গাট না, হাঁট হাঁট হাঁট। ভাই সারেন ভাই, বেতা ভাই। কিশোর চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। দূরে লই আইছি। চেয়ারম্যান সাহেব, বুঝলাম না এইভাবে আমগো জানাটা উচিত হলো? গ্রামে আমগো একটা মান সম্মান আছে না? আর আপনি যদি ডাকেন তাহলে আমরা তো নগদে হাজির হয়ে যাবো। ঠিক কইছেন বস। এই চেয়ারম্যান সাহেব কও না, এলাকায় মান সম্মান আছে, আমার মান সম্মান নাই? করছি নাকি সেটা তো বলবেন। আমার মাইয়ারা ডিস্টার্ব করস তুই, এই হালা বলা আমার মাইয়ারা ডিস্টার্ব করস, পাইছুসটা কি কর? চেয়ারম্যান সাহেব, আগে আমার কথাটা শুনবেন। কি কথা শুনুন তো? আমার জানা হতো আপনার মায়ের দাম কখনো ডিস্টার্ব করে না, বিশেষ আপনার মায়ের জিজ্ঞাসা করেন। আমার মাইয়া একটু আগে বিচার দিয়ে গেল, আরেকটা মাইয়া বিচার দিছে, এগুলো কি মিথ্যা কথা? না না, প্রথম যে মেয়েরা বিচার দিচ্ছে ওটা ঠিক আছে, পরে যে আপনার মেয়ে তার সাথে তো আমরা কোনো খারাপ ব্যবহার করি না। আমার মাইয়া কি এমনি বিচার দিছে? আর কোনদিন করবি না চেয়ারম্যান সাহেব, এই যে কামে ধরছি আর দিব না, আপনার এই এলাকায় আমি কোনো মেয়ের সাথে ফাইলে মনে ডিস্টার্ব করবো না। আচ্ছা, আর হাজার আমার এলাকায় না দিকে চেয়ারম্যান সাহেব, রাহেন এগুলো এইভাবে ছাইড়ে দিলে এলাকার মেয়েদের এরা এভাবে ইফতিজিং করবে, এদেরকে পুলিশে দেওয়া হবে। না 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 চেয়ারম্যান সাহেব, এবার কথা মাফ করে দেন, চেয়ারম্যান সাহেব। পুলিশে দেওয়াই লাগবে। ঠিক আছে ঠিক আছে, এবার মতো মাফ করে দিলাম। আর যদি ভবিষ্যতে কোনোদিন শুনি খবর আছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, ওগুলো যে এইভাবে ছাইড়ে দিলেন, ওরা তো এলাকায় গিয়ে আবার এই মেয়েদের ডিস্টার্ব করবে। ভাই বেটা রাখ, এত শাসন করলে হয় না, ওরা তো আমারই পোলাপান, ওখানে তো আমার কাজে লাগছে বা ভবিষ্যতে লাগতেও পারে, এত কঠোর হইলে আবার হইব না, বুঝছ? চেয়ারম্যান হয়েছি একবারে এমনি না, অনেক পলিটিক্স খাটাইয়া তারপরে চেয়ারম্যান হয়েছি, এগুলো মাথায় রাখবি। খালি তো চামচামি করতে পারো, মাথায় তো খালি গুপর, এইগুলো শিখা রাখ, ভবিষ্যতে কাজে লাগবো।
না এখানে তো কারো দেখতেছি না। এই চাচা এদিকে আসুন তো। এখানে আলম চেয়ারম্যানের বাড়ি কোনটা বলতে পারেন? এটাই না? ঠিক আছে, তাতে চ। স্যার আসেন, স্যার আসেন। স্যার বাড়ি মনে হয় এটাই হতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, চলো চলো চলো। ইব্রাহিম, সময় তো প্রায় শেষ পর্যায়ে। জি, আগামী নির্বাচনে আমাকে ভোট দিব না দিব জানি না, আর দিব না কি লেগে, আমি তো এমন কোনো খারাপ কাজ জানি না, করি নাই না, কিন্তু অবশ্যই জনগণ কিন্তু আমাকে চাবে অবশ্যই, তাই না? এখন দেখো সামনে নির্বাচনে কি হয়, ঠিক আছে? দেখো যে অবস্থা হয় তাই তো মেনে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো আমাদের সাথে যেতে হবে। আপনারা কি? আমাদেরকে চিনবেন না, আমরা ডিবির লোক। এই ওদের জন্য একটা সিএন নেই, ওনাদের জন্য না এক চেয়ার লাগবে না। আমরা বসতে আসি নাই, আপনার নামে যে পরিমাণে অভিযোগ জমা হয়েছে আমাদের থানায়। অভিযোগ? আমার নামে অভিযোগ? অ্যাকচুয়ালি কি, যারা ভালো কাজ করে সমাজে তাদের নামে অভিযোগটা একটু বেশি আসে, এটা তো আপনারা অবশ্যই জানেন। আপনার এত কথা শোনার টাইম নাই। আপনার নামে যে পরিমাণে অভিযোগ, আপনি গ্রামের প্রতিনিধি, একজন চেয়ারম্যান, আমি চাই না আপনার মান সম্মান ক্ষুণ্ণ হোক। আপনি আমাদের সাথে থানায় চলেন। আরে স্যার ওনার সাথে এত কথা বললে লাভ নাই তো, নিয়ে চলেন। এই চলেন। আরে দাঁড়ান না। আরে ভাই আপনারা কারা? ভাই তুমি কে? আপনারা কারা ধরে নিয়ে যাইতে আসছেন? তুমি কে? ওনারা চিনেন আপনারা? এই তুমি কে? আমি কে মানে? আমি ওনার ছেলে, উনি আমার বাবা। কোনো কথা হবে না, ওনার নামে যে পরিমাণ কমপ্লেইন আসছে কোনো কথা হবে না। না, আমি থাকতে আমার বাবাকে নিয়ে যাইতে দেব না। এই তুই ওকেও ধরে নিয়ে যাই। না তুই হলো রাখেন রাখেন, তুই তুলতে হইস না, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে অফিসার, চলেন। দাঁড়ান, ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না। ক্ষমতা চিরদিন কিন্তু থাকে না, বুঝতে পারছেন অবশ্যই। বাবা বাসছি নিচে চেয়ারম্যানের, আমি তো বাইসে গেছি, আমি ভাইকে থেকে